morning thunders. Now it's 9:30 AM in the morning. রাতের ঘুমটা জোস হয়েছে, একটু শরীর ব্যথা আছে, বাট ওটা কোনো ব্যাপার না। সুইন ভাইকে তো অনেক কষ্টে উঠাইছি, উঠতেই চাইতেছিল না। এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে তারপর আমরা বিরিশি লেকে যাব। এখন ব্রেকফাস্ট করতে যাব। কালকে একটা আমরা ওইখানে খেয়েছিলাম, মেবি এখন ওখানে পরোটা নাই, তো এখন এইখানে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। সুমিত ব্যাগ কোপাইতে পারে নাই, আমি কোপাইছি। চারটা দুপুরে সুমিত ব্যাগ কম হবে। আমি 4টা পরোটা খাইছি, ডিম ডাল, খুবই ক্ষুদ্র লাগছিল। সুমিত উঠেন, সুমিত ফার্স্ট আমরা লেকে তো যাবো, বিরিশিরি লেক। আচ্ছা বললো তো 1 কিলোমিটারের মতো। রোডের অবস্থা, এই ট্রাকগুলো চলার কারণে রোডগুলো আরো খারাপ অবস্থা, এত খারাপ হইতো না। এখানকার লোক বললো যে যখন রাস্তা আগে আরো খারাপ অবস্থা ছিল, আগে লোক আসতোই না, এখন তার একটু এই রাস্তার একটু ভালো অবস্থা হয়েছে, এটা তাদের কাছে ভালো অবস্থা। রাস্তার ভালো অবস্থা হয়েছে, এই জন্য লোকজন আসা শুরু করছে। বাপরে বাপ, গর্ত। ট্রাকগুলা এই জায়গা থেকে উঠতেছে। অবশ্য কালকে রাতের তুলনায় এগুলো কিছুই না, কালকে রাতে যে সবই পার করে রেখে আসছি। তা ভালো, এই রোড ওই রোডের থেকে ভালো আছে, কিন্তু এই রোড হলে তা হালকা স্পিডে 40-50 যাওয়া যায়। সুইন ভাই নদী ক্রস করবো কিভাবে? আঙ্কেল যে সুপার ফাস্ট। আমার পেছনে বাইক রেন্টে নেওয়া যায়, দেখা যাচ্ছে কেউ যদি বাইক ছাড়া আসে তারা বাইক রেন্টে নিতে পারবে। আর হচ্ছে কি কি পার করতে হবে আল্লাহ ভালো জানে। শুট চললো, সেই ছবি তোলা হয়েছে, সেই যে হ্যাঁ পরে দেখাবো ইনশাল্লাহ, পেজে আপলোড দিব। সেই কাঁচা রাস্তায় নামাইছে, তার মনে বামে ওই মাঝখানটুকুতে যে খালি দেখা যাইতেছে না সুইনবা, ওইটুকুতে মনে হয় নীল পানি, সবুজ পানি, কত পানি। হ্যাঁ সানমিনের জন্য কথা নিয়ে আসলাম না, সানমিন আমাকে বলছে ওর জন্য নীল পানি নিয়ে যেতে। বোতল আছে কত ধরছে, বিচে একটা জিনিস চাইছে নীল কালারের পানি। তো আমরা যেটার জন্য আসছিলাম ওইটা আরো 3 কিলোমিটার যাইতে হবে। কোহিনুর মাইন কি এটা? মনে হয় কি মাঝখানের ওইটা।
ফাইনালি আমরা এসব পৌঁছাইছি। ওয়েট দেখাই দিছি। ও যাওয়ার সময় এখনো দিতে হবে। এই যে আপনি যে 5 টাকা দিচ্ছেন ওই 5 টাকা হাই 10 টাকা দেন তো, মাইন্ডি নেই। আর 20 টাকাটা ছেড়া। তো অ্যাট লাস্ট হোটেলে আসছি, ফ্রেশ হইলাম, রেডি হইলাম। বলতে সারা দিন থাকে যাওয়ার জন্য, বাট তার শরীর অবস্থা খুবই খারাপ। মানে কালকে রাস্তার আপনারা একটু পরে দেখতে পারবেন রাস্তার কি অবস্থা, খুবই খারাপ। হ্যাঁ, আর বাইরে তো ফার্স্ট রাইড, এই কারণে একটু শরীর ব্যথা বেশি। আমারটা ঠিক হয়ে গেছে। উই আর ব্যাক টু টাঙ্গাইল ডেস্টিনেশন। তো যা যাক। রোডের যে অবস্থা, ভাই ভাই তো খারাপ লাগতেছে। আমি কখনো ভয় পাই না, কালকে এই জায়গাটা একটু ভয় লাগছে রাতের বেলায় যখন ডিনার করে মানে হোটেলে ফিরতেছিলাম তখন। সুইন দেয়া বললো খাওয়া দাওয়া করবে, আমি ভাবছিলাম ময়মনসিং গিয়ে খাওয়া দাওয়া করবো একবারে। ও খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্ট নিলাম। আমরা মিস করে ফেলছি এখানে, কারণ আর কয়েকদিন আগে আসলে আমরা বর্ডারটা ক্রস করতে পারতাম। এখানে বর্ডার ফেব্রুয়ারিতে কয়েকদিন মেলার জন্য খুলে দেওয়া হয়। রোড 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 এর থেকেও সামনে খারাপ অবস্থা। ক্রস করে নি। আমার মনে হয় লাদাখেও এর থেকে ভালো অবস্থা। কারো যদি বাংলাদেশে লাদাখ ঘুরতে ইচ্ছা হয় তাহলে এখানে আসতে পারে। এর মধ্যে বিরিশুরে মানে 2 বছরের মধ্যে যদি কেউ বিরিশুরি ট্যুর দিতে চান আমি না করবো, কারণ 2 বছরের মধ্যে মনে হয় না এই রোড ঠিক হবে কখনো। এত জায়গায় গেছি বাংলাদেশের রোড, এত বাজে রোড আমি দেখি নাই। ও তেরে, হ্যাঁ আরো 20 কিলোমিটার যাই তো ওই। আমার জীবনে আসতেছি না ভাই, শখ বিটা গেছে একবারে। দিক যায় এরা, বাপরে কাদা। দৌড় দেবো ভাই, দৌড় দিলে দেখা মধ্যে খেতে যাবো বেরোছি। তো একটু ব্রেক দিলাম, অবস্থা খুবই খারাপ। এই যে বালু ময়লা যা আছে রোডে সব, ট্রাক চাইতেছে, যত ধুলা আছে সব গায়ের উপর উঠে দিচ্ছে। এই নাম কি তোমার? আমার নাম সোহাগ। আচ্ছা যাই হোক, আর 5 মিনিট রেস্ট নিব, তারপর আবার বেরোবো। কারণ যত তাড়াতাড়ি পারি ভাঙ্গাটা ক্রস করতে পারলে ভালো লাগবে, কারণ ভাঙ্গা পুরা 12টা বাজাই দিয়েছে। সুইং দেওয়া তো শেষ, আর কিছু বলার নেই। তো যাওয়া যাক। আমরা ওই ভাঙা রাস্তা, এই যে আমাদের সুইং দেওয়ার অবস্থা দেখেন। ফাইনালি আমরা এই পিচের রাস্তায় আসলাম। বললাম নিজের একটু ঝাইরা টাইরা নিলাম। এখান থেকে ময়মনসিং 22 কিলোমিটার, আধা ঘন্টা লাগবে না, ইনশাল্লাহ পৌঁছায় যাবো। খোদা হাফেজ, নেট পেবো না। স্বাগতম ময়মনসিং। তো ময়মনসিং এসে পৌঁছাইলাম, কোনো ব্রেক দিব না, সুইন্দা কোনো ব্রেক দিব না। তখন কিছু বললা? কিছু বলতে আচ্ছা। বনের মাঝখানে একটু জায়গা বেশি দাঁড়ানোর, আবার ওই সামনে থেকে বন শুরু। যেভাবে হোক আধা ঘন্টার মধ্যে ক্রস করতে হবে। এই থান্ডার্স, তো আমরা মধুপুর পর্যন্ত আসছি। হ্যাঁ অবস্থা এখন ভালো, বাট কুকার জ্বালায় 12টা বেজে গেছে। হেলমেটের গ্লাস ওয়াশ করলাম, কারণ কুকা সব ময়রা হেলমেটের গ্লাসে লাগিয়া ছিল। ওই যে আর এখানে চা খাইলাম, মামার চাটা জোস। তো মামার চায়ের জন্য একটা লাইক হয়ে যাবে।
বাবা দিছে আসো। তারপর এখানে নুডলস খাইলাম, সব মিলে ভালো ছিল। তো এখন বেরোবো, টাঙ্গাইল যেতে হবে আর 47 কিলোমিটারের মতো, 1 আওয়ার লাগবে। তো যা যাক। মামার চাটা সেই ছিল, আল্লাহ ভালো জানে সামনে রোডের কি অবস্থা। কারণ অনেকদিন আগে আসছিলাম, লাস্ট যখন মহাবিশ্ব ট্যুর ছিল তখন আসছিলাম, এর মধ্যে আর তো আসা হয় না এইদিকে। যাওয়ার টাইমে যে রোডটাতে গেছি ওইটাতে গেলে আর আমাদের টাঙ্গাইল পৌঁছাতে হইতো না, তার আগে দেখা যেত আমরা গুম হয়ে গেছি। কারণ ওইখানে সন্ধ্যার পর থেকে প্রচুর হ্যাঁ ক্রাইম হয়, যে ক্রাইম বলতে চিন্তাই হয়, ডাকাতি হয়। আর আমরা এখন যেটা দিয়ে আসলাম ওইটাতেও ডাকাতি চিন্তায় হয়, বাট বেশি রাত্রে। এই জন্য যতটুকু চেষ্টা করতেছিলাম যে বেশি না রাত করে বনটা ক্রস করার জন্য, তো আমরা করতে পারছি। এখন বলা চলে হ্যাঁ আমরা মোটামুটি সেফ। সামনে যে আর্মি গাড়িটা যাইতেছে, যখন আমরা ময়মনসিং শহর থেকে বেরোই ওকে হর্ন দিয়ে ডিমান্ড দিয়ে আমি ওভারটেক করতে গেছিলাম, ওকে ওভারটেক করতে না দিয়া ও আমাকে আরো চাপ দিছিল। চাপ দিয়া ও আমি যখন ওর পাশে গেছি খুব রং বিহেভ করছে। যখনই দেখছে হেলমেটে ক্যামেরা তখন চুপ হয়ে গেছে। তো ভাবছি ওর প্যারা দিব। ও বলছে যে আমাদের খুব তারা, তাই না? আমি বলছি হ্যাঁ আমাদের খুব তারা। ক্যামেরা দেওয়ার পর আর কোনো কথা বলে নাই সে। ও যদি ক্যামেরাটা না থাকতো আজকে দেখা যেত আরো খারাপ বিহেভ করতো। ও যখনই ক্যামেরাটা দেখছে তখনই চুপ হয়ে গেছে, আর একটা কথাও বলে নাই। আর মূলত এই গাড়িতে শুধু ড্রাইভার আছে আর কেউই নাই। সেফলি টাঙ্গাইল এসে পৌঁছাইলাম। ভাই খবর কি তাহলে ভাই? গুড গুড, ঠিক আছে। বডি পার্টস সব ঠিক আছে, এভরিথিং ওকে। আর সমস্যা না, বডি কোনো পার্টস সমস্যা লাতে বলে নিজে ঠিক করে নেবেন, সমস্যা নাই তো, ডাক্তার মানুষ।